এবার আমি বাজেট রিলেটেড 3টা কথা বলবো। একটা কথা হচ্ছে প্রত্যেক স্কুলে একটি করে নিউ বিল্ডিং, তার আগে পুরনো বিল্ডিংগুলোর অ্যাসেসমেন্ট হওয়া জরুরি। আমি 24-এর নির্বাচনের সময় 8টা স্কুলে ঘুরেছি সাভারে, একটাতেও 2টার বেশি অ্যাক্টিভ ক্লাসরুম পাই নাই। আমাদেরকে, এটা নির্বাচনের আগে, আমি প্রিজাইডিং অফিসার ছিলাম, এবং তখন বাধ্য হয়ে আমাদেরকে মাঠের মধ্যে প্যান্ডেল করে ভোটের বুথ করতে হয়েছে। আমাদের একজন, আমার এখনো মনে আছে, একজন পোলিং অফিসার প্রেগনেন্ট ছিলেন এবং তাকে ওইখানে ডিউটি করাতে হয়েছে। আপনি তাহলে স্কুলের টিচারদের কথা চিন্তা করেন, ওই দুইটা রুমে কিসের ক্লাস হয় আমি জানি না, অথচ ইনফ্রাস্ট্রাকচার ইজ দেয়ার, সেটা রিপেয়ার দরকার। 2 নাম্বার, ট্যাবের কথা বলা হয়েছে, আমি এখনো এটার বিরোধী। প্রথম কথা হচ্ছে ট্যাবের বাজেট না দিয়ে এখানে স্টেশনারির বাজেট দেওয়া উচিত। একজন টিচার ট্যাব এবং ওয়াইফাই পেলে, আপনারা আমাকে একটা সত্যি কথা বলেন, বিশ্বাস হয় যে উনি এটাকে এডুকেশনের কাজে ব্যবহার করবেন? মানে আপনি বিশ্বাস করেন নাকি এটা বলেন? না, ওনার ছেলে আমি এটা দিয়ে বিশ্বাস সোশ্যাল করি না। মিডিয়া করবে, ওনার সন্তান সোশ্যাল মিডিয়া করবে এটা দিয়ে। তাও যদি করতো স্যার, তাও হইতো, তাই না? আচ্ছা, এখন আমি এখনো এটার বিরোধী, এবং আমি বলবো যে এটার পরিবর্তে আরো অনেক কম খরচে স্টেশনারি সাপ্লাই বাড়ানো উচিত। আমাদের বাচ্চাদেরকে বড় বড় পোস্টার দেন, তারা প্রত্যেকটা গল্প নিয়ে একটা করে, এটা আমি খুব ছোট একটা উদাহরণ দিচ্ছি, ছোট একটা করে চিত্র বানাক, এটা ক্লাসরুমের দেয়ালে দেন, ক্লাসরুমের দেয়ালে রঙের খরচ বেঁচে যাবে। কিন্তু এইটাতে একটা বাচ্চার মধ্যে যে সক্ষমতা তৈরি হবে, যে টিচারের মধ্যে যে সক্ষমতা তৈরি হবে, সেটা ট্যাব পার স্টুডেন্ট একটা করে দিয়েও হবে না। আর আরেকটা হচ্ছে প্রশ্ন, সরি, স্কুলে কোচিংয়ের ব্যাপারে অনেক অনেক ধরনের কথাবার্তা আমরা শুনছি। আসলে টিচাররা স্কুলে কোচিং নেবেন, কিন্তু এইটার পেমেন্ট করবে সরকার, সাবসিডির মতন করে এটা দেওয়া হবে, এবং স্কুলের টিচাররা কোথাও কোনো টিউশনি করতে পারবেন না।